শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজকে শুক্রবারে আমার আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর কি রান্না করি সেগুলো তোমাদের দেখাই। রান্না হয়ে গেছে আজকে, আর এখন বাজে 1:30। আমার 1:30 পৌনে 2 এরকম বেজে যায় রান্না করতে প্রত্যেক দিনই। আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। আর খাবারও বাড়তে চলে এসেছি। আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই বন্ধুরা। এই যে দেখো, প্রথমেই দিয়েছি আজকে সব কিছু ভাতে দিয়েছি। কালকে এমনি কিছু ভাতে দিইনি, আজকে আবার দিলাম। পেঁপে ভাতে দিয়েছি, আর এই যে দেখো গাজর ভাতে দিয়েছি, এখানে দিয়েছি আলু, আর এখন একটা টুকরা আলু আছে, 2 টুকরা আলু দিয়েছি। আর এই যে দেখো একটা বড় করলা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা পুরো আলু আছে, আর কি দিয়েছি, এখানে দিয়েছি রাঙালু ভাতে। দেখো রাঙালু ভাতেটা না খেতে বেশ ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে, খেতে জন্য একটু করে রাঙালুও সিদ্ধ দিয়ে দিই। আরও দিয়েছি কিন্তু বুঝতে পারছি না, নিচের দিকে চলে গেছে, ভাতের নিচে চলে গেছে। কালকে ভাতে দিইনি, আর একটু ভাতে খাওয়া অভ্যাস হয়ে গেছে তো, মনে হয় ভাতে কিছু একটু দিলে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে দেখো এখানে আরও একটা টুকরো আলু দিয়ে দিয়েছি। শুধু তো এইগুলো মাখাবো, করলা আলুটা মাখাবো, আর কিছু মাখাবো না। আর এই যে দেখো ভাতও বাড়তে চলে এসেছি, ভাত বেড়ে নিই বন্ধুরা। আর ওখানে দেখো শশা কেটে নিয়েছি প্রত্যেক দিনের মতো। আর গরম তো খুব পড়ে গেছে, প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা। আর শশাও কেটে নিয়েছি। আর এখানে দেখো রয়েছে বেগুন ভাজা, সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি জানো তো বন্ধুরা। আর এখানে দেখো রয়েছে মাছের ঝাল। আর এখানে করেছি এই যে দেখো মসুর ডাল, সব ঢাকাগুলো খুলে দিচ্ছি, এখন তো জল বাড়বো। আর এই যে দেখো এখানে করেছি চিংড়ি কচি, লাউ না, চিংড়ি কচি পটলগুলো খুব বড় বড় সাইজ কিন্তু খুব কচি, আর সেই জন্য আজকে একটু চিংড়ি পটলই করেছি। চিংড়ি পটল করেছি আজকে বন্ধুরা, এগুলোই রান্না করেছি। আর কি রান্না করব, এই যে দেখো খাবার তো বাড়ছি। তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা? যদি না খাওয়া দাওয়া হয়ে থাকে চলে আসো সবাই। আমি যে খাবার বাড়তে শুরু করে দিয়েছি সবার জন্যই বেড়ে নেবো। আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু, আর কি দিয়েছি, আর কিছু সেরকম দেওয়া হয়নি। এটা সিদ্ধটা মেখে আর কি করবো জানো তো বন্ধুরা, একটুখানি কেটে দিলাম। মেয়ে আবার এই পিছন দিকটা খাবে না, ওই জন্য কেটে দিলাম। একটু শসা দিয়ে দিই, যা পড়ে যাচ্ছে নিচে। হাঁড়িটা একটু কালো আছে বন্ধুরা, কিছু মনে করো না। শসা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ডাল, মুসুর ডাল করেছি লঙ্কা ফোড়ন দিয়ে। আজকের ডালটা একটু খাজা খাজা আছে, কারণ অনেকক্ষণ ভেজানো ছিল তো, সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে ঠিক আছে, ভিজিয়ে রেখে দিয়ে আর কাজ করছিলাম, ভাতটা বসানো হয়নি, ওই জন্য ডালটা একটু খাজা খাজা হয়ে গেছে। আজকে এগুলোই রান্না করেছি বন্ধুরা। আর এই যে আলু মাখাটা করে নিই, করলা আলু, আর আলুটা হাতে করেই মাখবো। সেদিন বললাম যে করলাটা সিদ্ধ হয়নি, কিন্তু সিদ্ধ হয়েছে, খাজা না। আর এই দিয়ে হয় একটু খাজা খাজা আছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের যদি না খাওয়া দাওয়া হয়ে থাকে তোমরাও খাওয়া দাওয়া করে নাও। চলে আসো, এতে নুন তেল দিয়ে মাখাবো। আর এই মাখাটা খেতে খুব দারুণ লাগে গরম ভাতের সাথে বন্ধুরা। এগুলোই করলাম, এগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। আবারও নতুন ভিডিও চলে আসবো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর দেখছো কীরকম গরম হচ্ছে, পাখাটা অফ করে দিয়ে কথা বলছি, কারণ পাখাটা চললে না আমার কথাগুলো শোনা যায় না। আমি আবার একটু আস্তে আস্তেই কথা বলি, ওই জন্য পাখাটা অফ করে দিয়েছি। আর ঘেমে যাচ্ছে দেখো। এই ভিডিওটা হয়ে গেলে পাখাটা চালু করে দিয়ে আর খাওয়া দাওয়া করবো বন্ধুরা। সবাই খুব খুব ভালো থেকো। শুভ দুপুর বন্ধুরা, আর আমার পাশে থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর আজকেও বললাম, সবার ভিডিও পরপর দেখে যায় কিন্তু কমেন্ট করা হয় না, মানে সেইভাবে কমেন্ট গুছিয়ে করা হয় না। সবার ভিডিও কিন্তু পুরো আছে বন্ধুরা। টাটা বন্ধুরা, শুভ দুপুর। আবারও পরে ভিডিও চলে আসবো। টাটা।